তৃতীয়ত তালাকের কারণ হলো সন্দেহ, সংশয়। এক হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহের কারণে তালাক দেওয়ার অনুমতি দিয়েছেন, কিন্তু এই সন্দেহটা হলো সেই সন্দেহ যে সন্দেহটা আপনার ইয়াকিনের কাছাকাছি চলে যায়। আপনার যদি স্ত্রীর চরিত্রের ব্যাপারে সন্দেহ দেখা দেয় যে তার চরিত্র ভালো না, তাহলে সেই সন্দেহটাকে আপনি আস্তে 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 নিশ্চয়তার দিকে, সুনিশ্চিত তথ্যটুকু পাওয়ার দিকে আপনাকে অগ্রসর হতে হবে, সন্দেহটাকে ওইদিকে নিয়ে যেতে হবে। আপনি যদি প্রায় নিশ্চিত হয়ে যান যে হ্যাঁ তার চরিত্র কি নাই, ভালো নাই, সে জেনায় লিপ্ত অন্যের সঙ্গে, তখন আপনি কি করবেন? এই সমস্যাটা অনেকে, বিশেষ করে প্রবাসীদের ভিতরে কত মানুষের এই মাসালা আসছে এ পর্যন্ত, আল্লাহ মাফ করেন। এরকম যদি হয় তো মনে রাখবেন, শরীয়ত মেয়েদের চরিত্র, তাদের ইজ্জতের ব্যাপারে এত বেশি কেয়ার নিয়েছে, এত বেশি গুরুত্ব দিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আয়াত নাজিল করে শাস্তির ব্যবস্থা করেছেন ওই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, সতী সাধবী ভালো চরিত্রের মেয়েদেরকে অপবাদ দেয় যারা, তাদের জন্য শরীয়ত বেদ দিয়ে পিটানোর, হদ কায়েম করার শাস্তির ব্যবস্থা রেখেছে। কোন মেয়ের চরিত্রের ব্যাপারে যদি কেউ কি দেয়, কালিমা দেয়। অতএব প্রথম কথা এটা মনে রাখতে হবে, সন্দেহটা কোন পর্যায়ে। আপনি দেখছেন অমুকের সাথে কথা বলছে, বাস এতে আপনি সন্দেহ করে ফেললেন। আপনারা কেউ বলছে, কিছু শুনছে, কারো কাছে শুনলেন, আপনি সন্দেহ করে ফেললেন। যদি কোনো মেয়ের চরিত্রের ব্যাপারে আপনি কথা তোলেন, কথা উঠান, তার চরিত্র নিয়ে সন্দেহ সংশয় করে সমাজের মানুষের কাছে তাকে কালার করেন, নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত মনে রাখবেন শরীয়ত আপনার জন্য 80 বেতের ব্যবস্থা রেখেছে। কত বেত? 80 বেত, 80টা দৌড়া। কারণ এই মেয়ের চরিত্রে আপনি কালিমা দিচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সমাজে মানে মেয়েদের চরিত্র যে সব ফুলে মাত্র তা তো বলবো না, অনেক মেয়ে তলে তলে খারাপ হচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সমাজের ব্যবস্থাটা হলো কানাঘুষো সিস্টেম, অর্থাৎ সন্দেহ প্রবণ। কাজে অকাজে, যুক্তিতে অযুক্তিতে, কোথায় কোথায় ওই মেয়ের প্রতি কি করা হয়? সন্দেহ পোষণ করা হয়। সবাই সন্দেহের চোখে দেখে। এরকম রোগ আমাদের সমাজের ভিতরে প্রকট আকারে আছে। এই জন্য ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, তালাকের দিকে চলে যায়। এই জন্য যিনি স্বামী হবেন তিনি কিন্তু অভিভাবক, অনেক বড় কর্তব্য। শুধু পুরুষ হলেন, বিয়ের উপযুক্ত হলেন আর বিয়ে করে ফেললেন, এটাই একজন যোগ্য স্বামীর জন্য যথেষ্ট নয় বা পরিচয় নয়। আপনাকে সব দিক খুব বুঝে শুনে বিচক্ষণতার সাথে বিচার করার মতো যোগ্যতা আপনার ভিতরে থাকতে হবে। কোন কথা উঠলো আপনার বউয়ের চরিত্রের ব্যাপারে, আপনি গভীরভাবে যাচাই করে সেটা জানার চেষ্টা করেন। আগে নিশ্চিত হয়ে গেছেন আপনি, আল্লাহ মাফ করো, মহিলার চরিত্রই খারাপ, শরীয়ত আপনাকে তালাক দেওয়ার জন্য কি বাধ্য করে নাকি করে না? কি বলেন? কেউ বলতে পারেন? আপনি জানতে পারলেন আপনার স্ত্রীর চরিত্র খারাপ, সে জেনায় লিপ্ত অন্যজনের সাথে, কি বলেন এই মহিলার সাথে ঘর করা যাবে কি যাবে না? যাবে না। জি, যাবে না বলছি আমরা না, শরীয়ত আমাদেরকে বাধ্য করেনি। তবে আপনার অধিকার আছে, অধিকার আছে এই স্ত্রী আমি রাখবো না, তালাক দেব, সেই অধিকার আপনার আছে। কিন্তু শরীয়ত আপনাকে বাধ্য করে না যে তুমি তাকে কি দাও, তালাক দিয়ে দাও। বরং যদি তাকে বুঝাইয়া তওবা করাইয়া ফিরে আনতে পারো, খুব ভালো। কথা বুঝে আসছে? সাহাবীদের জীবনে এরকম বহু ঘটনা পাওয়া গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বাধ্য করেন না যে তুমি তাকে কি দাও, তালাক দিয়ে দাও। যদি তাকে বুঝায় আনতে পারো ভালো, আর না আনতে পারলে তুমি তাকে তালাক দিতে পারো, সেই স্বাধীনতা তোমার আছে। তাহলে তালাকের একটা বড় কারণ হলো সন্দেহ প্রবণতা। দেখুন, শয়তান স্বামী স্ত্রীর মধ্যে যে সন্দেহ সৃষ্টি করে, এটা অন্য অনেকের মধ্যেই হয় না। আপনি ফেসবুকে কি টিপতেছেন, কোন মেয়ের ছবিকে লাইক দিচ্ছেন, এটা নিয়ে আপনার সংসার টানাটানি শুরু হয়ে যায়, হয় না? এগুলা মেয়েদের ক্ষেত্রেও এটা হয়, এবং এটা আজকে নতুন না। মজার বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনেও এই সন্দেহের ঘটনা ঘটছে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে রাত্রি যাপনের সিরিয়াল ছিল। একাধিক স্ত্রী থাকলে সিরিয়াল মেনটেন করে সময় দিতে হয়, মনে চাইলে যেদিক মনে চা যাওয়া যায় না।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ছিলেন, তিনি গভীর রাতে তিনি ঘর থেকে উঠে চলে আসলেন, শোয়া থেকে উঠে এসে চলে আসলেন বাইরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকলেন, কিছু ইবাদতবন্দি করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্দেহ হয়ে গেছে যে ব্যাপার কি, আল্লাহ রাসূল আমার সাথেই শোয়া ছিল, এখন দেখি নাই, এত রাত্রে গেল কই? এত রাত্রে তো কোনো কাজ থাকার কথা না, না অন্য কোনো বউয়ের কাছে গেছে। উঠে খোঁজা শুরু করছে, খুঁজতে 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 রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করছে, পেয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি করে ধারণা করলে যে আমি তোমার হক নষ্ট করব, অধিকার নষ্ট করব, তোমার সাথে আমি খেয়ানত করব আমানতের, এটা তুমি কিভাবে মনে করলে? তিনি তাকে বুঝাই দিলেন। এই ঘটনা থেকে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারেও কি ছিল, সন্দেহের সমস্যা ছিল। অতএব এটা থাকবেই, সন্দেহ আসলেই আপনি একেবারে সম্পর্ক জিরোর দিকে নিয়ে যাবেন, এটা মূর্খতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাগও করতে পারতেন, হ্যাঁ এত বড় সাহস তোমার, তুমি কি বললা আমার সম্পর্কে, তোমার এই ধারণা, এই তোমার নিয়ে তাহলে ঘর করি আমি, একটা অশান্তি কিন্তু শুরু হয়ে যেতে পারত। তিনি তাকে সুন্দর করে বুঝাই দিলেন এবং জিনিসটা খুব স্বাভাবিকভাবে নিলেন। কথা বুঝে আসছে? অতএব সন্দেহের বিষয়গুলোকে এরকম মানে সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান